বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিভিন্ন দল মতের সমন্বয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠাতার আকস্মিক মৃত্যুর পর দলের হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া। প্রায় ৫ দশকের পথ চলায় নানা ঝড় ঝাপটা মোকাবেলা করেছে দলটি। দীর্ঘ সময় গণতন্ত্রের জন্য লড়াই করা বিএনপির সামনে মূল চ্যালেঞ্জ মানুষের মন জয়। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। অস্থিতিশীল দেশে স্থিতিশীলতার বার্তা দিয়ে বিভিন্ন সেক্টরের যোগ্য ব্যক্তিদের নিয়ে বিএনপি গঠন করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ব্যক্তিগত সততা, নিষ্ঠাসহ আরও বিভিন্ন কারণে অল্প সময়ে সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠে দলটি। এরপর রাজনীতির নানা বাঁকে ঘটেছে নানা ঘটনা। গত ৫ আগস্ট রাজনীতির পট পরিবর্তনে ক্ষমতায় না আসলেও চাঙ্গা হয়ে উঠেছে বিএনপি নেতাকর্মীরা। দলীয় প্রধানের তরফ থেকেও বার্তা দেওয়া হয়েছে সহ অবস্থানের। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। ৪৫ বছরের পথচলায় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল বেশ কয়েকবার। বহু ঘাত প্রতিঘাত মোকাবেলা করেছে বছরের পর বছর। ২০০৭ থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত ভয়াবহ দুঃসময় গেছে বিএনপির। নেতাকর্মীরা দিশেহারা ছিল পুলিশ আর আওয়ামী নির্যাতন নিপীড়নে। মামলা, হামলা, জেল জুলুমে তটস্থ থাকতে হয় তাদের। সংকটময় সময়টাতে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে দল চালিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাজার মাইল দূরে থেকে কর্মী সমর্থকদের প্রেরণা দিয়েছেন তিনি। বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। তবে বিএনপির উপর সবচেয়ে বড় ধাক্কা আসে দল গঠনের মাত্র ৩ বছরের মাথায়। নির্মম নৃশংসভাবে হত্যা করা হয় প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে। শোক কাটিয়ে কিছুদিনের মধ্যেই রাজনীতিতে আসেন খালেদা জিয়া। শক্ত হাতে ধরেন বিএনপির হাল। তার নেতৃত্বে দেশের অন্যতম বৃহৎ দলের স্বীকৃতি পায় বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছাড়েন শেখ হাসিনা। দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে নতুন ইমেজে জনগণের কতটা কাছাকাছি যেতে পারবে বিএনপি, সেটাই এখন দেখার অপেক্ষা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।